হ্যালো বন্ধুরা, আমি আজাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন জানতে হলে ইউটিউব চ্যানেল। জানতে হলে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছেন মানে অবশ্যই আপনারা জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে সেই বিষয়টি জানতে খুবই আগ্রহী। কিভাবে খুব সহজে জব কার্ড ডাউনলোড করবেন অনলাইন থেকে আজকের ভিডিওটি ঠিক তাই নিয়ে। চলুন ভিডিওটি আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই স্টেপ বাই স্টেপ কিভাবে খুব সহজে আপনি জব কার্ড ডাউনলোড করবেন এক ক্লিকে। জব কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে চলে আসতে হবে এবং আসার পরে এখানে আপনি লিখবেন সার্চ বারে জব কার্ড ডাউনলোড। একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এবং জব কার্ড ডাউনলোড লিখলে এখানে এইরকম একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটটি আসবে NIC.in। এইখানে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড আপনাকে সময় নেবে এই পেজটি ওপেন হতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। এই পেজটি এইরকম চলে আসলে একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন মোবাইল বা কম্পিউটার থেকে। স্ক্রল করার সঙ্গে সঙ্গে এইরকম দেখবেন ভিজিট নামের একটি নতুন ওয়েবসাইট দেবে, সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে এইরকম একটি পেজ আপনার সামনে আবার চলে আসবে। এখানে আসার পরে আপনি মোবাইল থেকে দেখলে একটু বেশি করে স্ক্রল করবেন। কম্পিউটারে স্ক্রল করতে করতে দেখবেন বাম দিকে ড্যাশবোর্ড নামের একটি অপশান থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে MIS রিপোর্ট নামের একটি অপশান থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি ক্যাপচা কোড ওপেন হবে। এই ক্যাপচা কোডে আপনাকে এই ক্যাপচাটা ফিল করতে হবে 20 - 10 = 10। আপনার কাছে এরকম একটি অঙ্ক আসবে, এই অঙ্কটির সমাধান এখানে করবেন এবং ভেরিফাইড কোডে ক্লিক করবেন। ভেরিফাইড কোডে ক্লিক করার পরেই আপনার সামনে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 এইরকম একটি পেজ চলে আসবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 এই পেজটিকে এইরকম রেখে এখানে সিলেক্ট স্টেটে ক্লিক করবেন এবং আপনার স্টেটটি এখান থেকে দিয়ে দেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি সেহেতু ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানে দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে আপনার সামনে আবারও এইরকম একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন R1-এ বেনিফিশিয়ারি ডিটেলস নামের একটি অপশান আছে। বেনিফিশিয়ারি ডিটেলসে ক্লিক করবেন। এরপরে জব কার্ড রিলেটেড রিপোর্টে দেখবেন 1 নম্বরে থাকবে ক্যাটাগরি ওয়াইজ, এইখানে ক্লিক করবেন। ক্যাটাগরি ওয়াইজে ক্লিক করলেই আপনার সামনে একটু সময় নেবে এবং আপনার পুরো এইখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজে এখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্টের নামগুলি চলে আসবে। আপনার কোন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি বেছে নেবেন। তা আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে বেছে নিলেন। আপনার ডিস্ট্রিক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ চলে আসবে এবং এখানে দেখবেন ব্লকের নাম চলে আসবে। আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের এখানে ক্লিক করবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট ক্লিক করে যাচ্ছি, আপনারা আপনাদেরগুলা কিন্তু রাইটভাবে ক্লিক করবেন। এখানে ব্লকের নাম ক্লিক করার পরে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সিরিয়াল নাম্বারের পরে আবার দেখেন পঞ্চায়েতের নাম লেখা আছে। আপনার কোন পঞ্চায়েত সেই পঞ্চায়েতের এখানে ক্লিক করবেন। পঞ্চায়েতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চায়েতের যতগুলো জব কার্ড এখন পর্যন্ত ইস্যু হয়েছে প্রত্যেকের জব কার্ডে দেখতে পাচ্ছেন এখানে নাম এবং রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে কার্ড নাম্বার, সেই নাম্বারটি কিন্তু এখানে দেখতে পাবেন। এবারে এখানে টোটাল দেখবেন প্রচুর এখানে নাম রয়েছে। আপনাদের পঞ্চায়েতে যতগুলো জব কার্ড রয়েছে প্রত্যেকের নাম রয়েছে। এটা যদি কম্পিউটার থেকে এবার দেখে থাকেন সেক্ষেত্রে আপনি Ctrl+F ক্লিক করবেন, কন্ট্রোল চাপবেন এবং F ক্লিক করবেন। Ctrl+F একসঙ্গে ক্লিক করলে আপনি ওপরে দেখবেন ফাইন্ড পেজ একটা নামে চলে আসবে। সেই ফাইন্ড পেজ থেকে আপনি সরাসরি আপনার নামটি সার্চ করে এই নামগুলি থেকে আপনার নামটি বেছে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে একটা একটা করে স্ক্রল করে আপনার নামটি কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি ডান দিকে মোবাইল থেকে দেখে থাকলে সেক্ষেত্রে ডান দিকে 3 ডট বাটনে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে যাবেন, ফাইন্ড পেজে ক্লিক করবেন। ফাইন্ড পেজে ক্লিক করলে ওপরে দেখবেন ফাইন্ড পেজের একটি অপশান চলে আসবে। এখানে এসে আপনি আপনার নাম লিখবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি গোলাম লিখলাম। তো নামটা লেখার পরপরই দেখবেন এখানে নিচের দিকে আপনার নাম চলে আসবে। আপনার যা নাম হবে তাই নাম লিখবেন। নামের পাশেই দেখতে পাচ্ছেন WB দিয়ে শুরু হবে আপনার যে জব কার্ডের নাম্বার, সেই নাম্বারের ওপরে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড সময় নেবে, আবার একটি নতুন পেজ আপনার সামনে এইরকম ওপেন হবে। এই পেজটি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে এবার শো হবে। আপনি যদি KYC করে রাখেন সেক্ষেত্রে আপনার KYC থেকে ছবিটা নিয়ে নেবে আধার কার্ডের ডিটেল সার্চ করে এবং সেই সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন
মেম্বার হাউজিং হোল্ডিংয়ে যে যতজন মেম্বার থাকবে তাদের নামগুলো এখানে পাবেন। তো এখানে একজনই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একজনের নাম এখানে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে যদি একজনের অধিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে মেম্বারসে আপনি আরও নাম দেখতে পারেন। এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমে নাম, তারপরে বয়স, তারপরে জেন্ডার, তারপরে কেওয়াইসি ডান কি না। এই কেওয়াইসির ঘরে যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ জব কার্ড কমপ্লিট আছে। এবং সম্পূর্ণ জব কার্ড কমপ্লিট থাকার পরে আপনি এই পেজে কিন্তু এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। এবার আপনার যদি 5জন 7জন মেম্বার থাকে সেক্ষেত্রে যদি কারণও থাকে তাহলে আপনার সবার কেওয়াইসি কমপ্লিট নেই, সেক্ষেত্রে কেওয়াইসি আপনাকে কমপ্লিট করে নিতে হবে। তো এইভাবে আপনি আপনার জব কার্ডটি এখান থেকে সার্চ করতে পারবেন। এবার যদি আপনি এই জব কার্ডটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কম্পিউটার থেকে দেখে থাকলে Ctrl+P চাপলে আপনার জব কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর শুধুমাত্র জব কার্ডের নাম্বারের প্রয়োজন হলে আপনি আপনার জব কার্ডের নাম্বারটি এখান থেকে সংগ্রহ করে যে কাজের জন্য আপনার জব কার্ডের নাম্বার প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে জব কার্ড ডাউনলোড করতে হয় খুব সহজে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক। তাহলে চলুন আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।